সম্পত্তি তোমার বাবার কাছ থেকে পাইনি, ওয়াকাফ সম্পত্তি নবীর বাবা দান করেনি, ওয়াকাফ সম্পত্তি অনিস সাহেব বাবা দান করেনি, ওয়াকাফ সম্পত্তিগুলো দান করেছে আমাদের বাবারা, মুসলমানদের বাবারা। ওয়াকাফ সম্পত্তি আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের কবরস্থানগুলো, এটা অধিকার করার ক্ষমতা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা আমরা কিভাবে পরিচালিত করব সেটা মোদী বলবে না, সেটা অমিত শাহ বলবে না, সেটা আমরা মুসলমানেরা বলবো। এই জায়গায় কথা বলার কোন অধিকার অমিত শাহকে আমরা দিতে চাই না, এই জায়গায় কথা বলার অধিকার নরেন্দ্র মোদীকে আমরা দিতে চাই না। আমাদের সম্পত্তি রক্ষা আমরা করতে পারবো, এজন্য কোনো ভাবনার কোনো দরকার নেই। এই কলকাতার মুসলমানেরা এটা আমাকে জানিয়ে নিতে চায়। ভাই আমার লম্বা কথা বলার সুযোগ নেই, লম্বা কথা বলতে চাচ্ছি না। গত 3 দিন আগে মহারাষ্ট্রে জনসভা করতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই মোটা ভাই অমিত শাহ আবার চ্যালেঞ্জ দিয়েছে, ওয়াকাফ বিল আমরা পাস করিয়ে ছাড়ব। কলকাতার লক্ষ 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 জনতা আমরা এখান থেকে অমিত শাহকে জানিয়ে দিতে চাই, বাবরি মসজিদ দখল করেছ, কিন্তু এবার তুমি যে চ্যালেঞ্জ দিয়েছ ওই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। এই ওয়াকাফের কালাকানুন আমরা কখনোই পাস করতে দেব না, এই কালাকানুন পাস করা যাবে না। এজন্য যদি আবার রক্ত দিতে হয়, রক্ত কি আমরা দিতে দিয়েছি? লড়াই যদি করতে হয়, লড়াই করতে কি আমরা দিয়েছি? আপনি কোনদিন দিল্লিতে গিয়ে দেখবেন ইন্ডিয়া গেটে 90,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, যেখানে 65,000 আমাদের সমস্ত জাতির মানুষগুলো ছিল। ওই জায়গায় সব থেকে রক্ত আমরা দিয়েছিলাম। ভারতবর্ষে যদি নতুন করে আমাদের আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য দরকার হয়, আবার বুকের রক্ত আমরা ধরবো, কিন্তু লড়াই আমরা ছাড়ব না। আপনারা কি লড়াই করবেন? লড়াই করবেন, লড়াই হবে, লড়াই হবে। ওই লড়াই শুধু পার্লামেন্টের সামনে হবে না, শুধু আদালতে হবে না, ওই লড়াই হবে রাস্তায় রাস্তায়। সংবিধানকে সামনে রেখে, সংবিধানের অধিকারকে অক্ষুণ্ণ রাখতে আমরা লড়াই করব। বিজয় ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই অসভ্য বর্বর সরকারকে যেন ভারতবর্ষের জনগণ উৎখাত করে দেয়। আমার সঙ্গে আপনারা সবাই যদি একমত থাকেন তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার এখানে আসতে হবে। রাজি আছেন? প্রয়োজন হলে দিল্লিতেও যেতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। সংক্ষিপ্ত কথা আমি